তিনি 50টা বছর সারা বিশ্বে কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজার দৃশ্য দেখছি, যেই দৃশ্যগুলা দেখা মনে হইছে না জানি কত সুন্দরওয়ালা জানাজা ছিল, খাজার জানাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে জানাজা দাঁড়ায়া গেছে হাজার হাজার মানুষের জমায়। এবার খাজার সন্তানেরা তার ওসিয়ত মানুষের সামনে প্রকাশ করতেছে, যারে তারে দিয়া আমার বাবার জানাজা পড়ানো যাবে না। এই বিশাল মজমার ভিতরে যদি 4 গুণওয়ালা মানুষ থাকে, যেই মানুষটার কোনদিন তাকবীর উলা মিস হয় না, যেই মানুষটার কোনদিন আসরের সুন্নাত মিস হয় নাই, যেই মানুষটার কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, যেই মানুষটা কোনদিন বেগানা নারীর দিকে তাকান নাই, এই রকম যদি কোনো মানুষ এই বিরাট মজমার ভিতরে থাকেন রে, সামনে আগায় আসেন। আজকের জানাজার হকদার আপনি। পুরা ময়দানটা চুপ হয়ে আছে, সবাই নিচের দিকে তাকায়া রইছে, সবাই চোখের পানি ছেড়ে দিয়ে নিজের অতীত তালাশ করতেছে। আহারে আমি কি এই রকম আমল করছি কিনা? একটা মানুষও মাঠের ভিতরে হাত উঠায় না। এবার খাজার সন্তানেরা বলতেছে, আপনারা কেউ যদি সামনে না আসেন, আমার বাবার জানাজা বিনা জানাজায় দাফন হয়ে যাবে রে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছন থেকে একজন মানুষ হাত উঠাইছে, যেই মানুষটার দেখা পুরা দিল্লির মানুষ অবাক হয়ে গিয়েছে, কারণ এত বড় আমলওয়ালা মানুষ কোনো আলেম ছিলেন না। তদানীন্তন সময়ের দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস হাত উঠাইছে, আল্লাহু আকবার। সুলতান শামসুদ্দিন হাত উঠাইয়া সামনে কান্না করতে করতে চলে আসছে। আহারে আগের দিনের নেতাদের চরিত্র দেখছেননি কত বড় আমলওয়ালা ছিল, আর আমাদের বর্তমান নেতাদের চরিত্র। কয় আমার নেতার চরিত্র নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গামজা খায় 5 ওয়াক্ত। ঠিক কি না? এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, ও আমার মাগুরার মুসলমান, ও আমার কারিগর পাড়ার মুসলমান, এ বাবা এই দুনিয়ায় আসা সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আহারে গত বছর এমন সময় অনেক মানুষ এইখানে ছিলেন, কিন্তু এই বছর কবরে চলে গিয়েছে, এই রকম আছে না নাই? আহারে আবার আগামী বছর তুমি আর আমি থাকতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। এই কারণে আমাদের মুরব্বি আলেম ওলামারা বলেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাত কামাইয়ের জায়গা। তাই ও আমার মুরব্বি বাবারা, ও আমার যুবক ভাইরা যারা এখনো রাস্তায় আছো রে, আয় আয় মাহফিলের প্যান্ডেলে আয়। ও আমার মা ও বোনেরা যারা এখনো এদিক সেদিক আছো, তোমরা তোমাদের নির্দিষ্ট স্থানে আইসা বইসা যাও, কারণ হতে পারে এমন একটা আমল তুমি আর আমি শুনবো, যে আমলের উসিলায় আল্লাহ তোমার আমার ঠিকানা জান্নাতুল ফেরদাউস করে দিবেন। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। এই কারণে মাগুরার মুসলমান, আমি আপনাদেরকে এখন কিছু আমলি মেসেজ দিব। এই আমলি মেসেজগুলা সবাই মনোযোগ দিয়া শুনবেন, পারলে রেকর্ডটা করে নেবেন। আমার যে সকল মা বোনেরা আসতে পারেন নাই, বাড়িতে যায়া বলবেন তোমাদের সন্তান আমিনুল ইসলাম শরীয়তপুরে আসছিল রে,
এই আমলগুলা দিয়া গেছে, এই আমলগুলা তোমাদের সন্তান দিয়া গেছে। এক নম্বরে আপনাদেরকে আমল দেই, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার এই আমলটা করবে, ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করিয়া দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সবাই আমার সাথে পড়বেন, এই আমলগুলা মুযাকারা করবেন, এই আমলগুলা সকলে হৃদয়ের রেকর্ড করে নিবেন। 1 নম্বরে আমল দিলাম, সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার। এবার নেন 2 নম্বর আমল। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করবে, ও আমার পর্দানিশীন মা, ও আমার পর্দানিশীন কলিজার টুকরা বোন, হৃদয় দিয়ে শুনিয়া লও। আহারে, অনেক মানুষ আমাদেরকে সকাল সন্ধ্যায় জান্নাতে যাওয়ার আমল জিগায়। আহারে, দেখা যায় আমরা সকাল সন্ধ্যায় এই ছোট্ট ছোট্ট আমলগুলা করি না, অথচ আমার নবী এই আমলের কত সুন্দর ফজিলতের কথা বলেন। নবী বলেন, যারা দুনিয়ার ভিতরে মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে। সূরা হাশরের শেষ 3 আয়াত চিনেন তো? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আর ইমাম সাহেবরা ফজরের নামাজটা পড়াইয়া আমাদের দিকে মুখটা করাইয়া কি সুন্দর কইরা আমাদেরকে নিয়ে এই আমলটা করে, অথচ দেখা যায় ইমাম সাহেব যেদিন মসজিদে থাকে না, সেই দিন একজন মানুষও এই আমলটা করতে পারে না। অথচ দেখা যায় যেই মানুষটা চায়ের দোকানে বইসা ইমাম সাহেবের সবচেয়ে বেশি সমালোচনা করে, এরা বোম মারলেও জীবনও ইমামের অনুপস্থিতিতে 1 ওয়াক্ত নামাজ পড়াইতে। অথচ দেখা যায় ইমাম সাহেব যদি একদিন একটু আজানটা দিতে 2 মিনিট লেট করে, ওরে বাবা, হ্যাঁ ইমাম সাহেবের টাকা দিয়ে রাখি নাই, ইমাম সাহেব দিয়ে এখনো আজানটা দিল না ঠিকঠাক মতো আছে না। এই গ্রামে নাই, বাংলাদেশের বহুত জায়গায় আছে, ঠিক কিনা? অথচ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান এই গ্রামের কত বড় লোক আছে, আজকে আপনি মারা যাবেন, দেখবেন আপনার সন্তান 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, আর আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে না। অথচ আপনারা যেই ইমামদেরকে চাকর মনে করেন, যে ইমামদেরকে বিভিন্ন ভাবে সমালোচনা করেন রে, সেই ইমাম ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু কইরা এই কনকনে শীতের ভিতরে ফজরের নামাজটা পড়াইয়া সবাইকে নিয়ে 2টা হাত তুইলা দোয়া করে আল্লাহ, সবাই ডাক দেন না আল্লাহ। এই নিজ নিন্দুয়ালির ভিতরে, এই কারিগর পাড়ার ভিতরে যত মুর্দিগার কবরে শুয়ে আছে গো আল্লাহ, তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায়া দাও। ইমাম সাহেব আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করে রে বাবা। এই কারণে ইমামদের সাথে ভালো আচরণ করবেন, ইমামদের থেকে দোয়া নেবেন, ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রাখবেন।
ইমামদের সাথে আলেমদের সাথে সম্পর্ক রাখলে আমার আপনার সম্পর্ক বাড়ায়া দেয় একজন মালিক। সেই মালিকের নামটা আস্তে করিস, তিনি কে? আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার সূরা হাশরের শেষ ৩ আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ২ জন নয়, ১ জন নয়, ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করিয়া দেন। যেই ৭০,০০০ ফেরেশতা ২৪টা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে মাগুরার কারিগর পাড়ার সলিমুদ্দিনের ছেলে কলিমুদ্দিন এই আমলটা করছে গো, আল্লাহ তুমি তার গুনাহ মাফ করিয়া দাও। ও বাবা, এইভাবে তোমার আর আমার জন্য যদি ৭০,০০০ ফেরেশতা ক্ষমার দোয়া করে গো, খোদার কসম তোমার আর আমার আমলনামায় সগীরা গুনাহ থাকতে পারে না। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। এরপরে আমার নবী আরো মায়ার নবী, আমার দয়াল নবী আরো কত সুন্দর কথা বলেন গো। আমার নবী বলেন, এই সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়া যেই নারী পুরুষ মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মরণের সওয়াব দিয়া তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দেয়। আবার চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। বাবা, আমার মেসেজটি বুঝতেছেন? এই দিলাম ২ নম্বর আমল। আমি কিন্তু আবার বয়ানটা শেষ করার আগে আপনাদের থেকে এই আমলের সবক নিব, কারণ আমাদের এখন চিত্র এই রকম হয়ে গেছে। সারা রাত ইউসুফ জুলাইকার ওয়াজ শুনে সকালে ওইটা জিগায়, ভাইরে জুলাইকা পোলা ছিল না মেয়ে ছিল? তার মানে এক কান্দা ওয়াজ শুনে আরেক কান্দা বের করিয়া দেয় না। বাবা, এই যে এত সুন্দর কইরা প্যান্ডেল করলেন, এই যে এত হাজার হাজার টাকা খরচ করলেন, একটু মেসেজ নেন, মেসেজ বাড়িতে নিয়ে যান, এইগুলা একটু দৈনন্দিন জীবনে আমল করেন, দেখবেন আপনার আমার মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। এবার দিন বাবা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এইখানে আমার অনেক বাবারা আছেন যাদের কালো দাড়িগুলো আজ সাদা হয়ে গেছে। আমার কলিজার টুকরা যুবক বড় ভাইরা আছেন যাদের বয়স ৫ থেকে ১০ থেকে আজকে ২৫-৩০-এ রূপান্তরিত হয়েছে। কিন্তু এই আমলটা অধিকাংশ জায়গায়, আমি সারা দেশে যেখানেই কথা বলি, এই আমলটা করাইয়া আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করি, বাবা কোনোদিন করছেন কিনা, অধিকাংশ মানুষই উত্তর দেয়, হুজুর কোনোদিন করি না। সেই আমলটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি আল্লাহর প্রতি বিশ্বাস, এ বাবা আমরা কার প্রতি বিশ্বাস করি? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পালে কে? আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন কে? সকল রাজার রাজাকে। এই বিশ্বাস আছে না? নবী বলেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে সওয়াবের নিয়তে সকাল সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নেই। এই কারণে আমি এখন আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ায়া দিব। ও বাবা, আমি আপনাদের সন্তানের বয়সী অত বড় আলেম হুজুর না। কেউ যদি পিছন থেকে আমার উচ্চারণটা না বুঝেন, আমারে বলবেন, আমিনুল তুই এটা আবার ক। আমি আপনাদেরকে হাতে ধইরা পায়ে ধইরা শিখাইয়া দিয়া যাব। কারণ এই যে আজকের মাঠে এত সুন্দর মাঠটা জইমা গেছে, আমরা চাই কাল জান্নাতের ভিতরে আমরা সবাই আল্লাহর মেহমানদারির দস্তরখানায় একত্রিত হয়ে বসবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়বেন, জবানটা ছেড়ে দিবেন। অনেক মানুষকে দেখা যায় রাস্তাঘাটে নেতা এলে, আমিন ভাই আসছে, রাজপথ কাঁপছে, দুর্দিনের আমিন ভাই আমরা তোমায় ভুলি নাই, জোর কি আছে না? আর ওয়াজের ময়দানে আল্লাহু আকবার কইলে
কিন্তু ওয়াজের ময়দানে যখনই আমরা আল্লাহর নাম নেব, সুউচ্চ কণ্ঠে নিব, আমাদের নেকের পাল্লা ভারী করে দিবেন কে? সবাই পড়েন আল্লাহুম্মা। কেউ বাবা জবান বন্ধ রাখবো না, কারণ আগামীকাল ফজরের নামাজ আমি আর আপনি এই মসজিদে পড়তে পারবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি। সবাই পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি। আওয়াজ কম কে? বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সবাই উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। এবার বাবা ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক, নিজে নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার জীবন থেকে 50টা বছর চলে গেছে, আপনার জীবন থেকে কতগুলা বছর চলে গেছে, কোনদিন এই আমলটা করছেন কিনা নিজের অন্তরকে জিজ্ঞাসা। অধিকাংশ মানুষই বললে হুজুর করিলে, অথচ আমার নবী এই আমলের ব্যাপারে এত সুন্দর গ্যারান্টি দিয়ে জান্নাতে যাওয়ার কথা বলছেন। অন্য আমলে এত বেশি ফাহুয়া মিন আহলিল জান্নাহ, নিশ্চিত জান্নাতি এইভাবে উল্লেখ নাই। তাহলে যেই আমলটা যেই মাহফিলের উসিলায় করলেন, যেই মানুষটার উসিলায় করলেন, সবার জন্য দোয়া করে দিবেন, আল্লাহ আমাদের সন্তান আমিনুলকে তুমি সারা পৃথিবীতে ইসলামের প্রচারক হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর দোয়া করে দিবেন, আল্লাহ এই মাহফিলে আপনারা যারা সবাই সুন্দরভাবে আয়োজন করলেন, যে যেইভাবে এই উসিলায় এই অত্র এলাকাবাসীকে আল্লাহ কবুল করুন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার নেন 4 নম্বর আমল। ও বাবা, এত সুন্দর আমলি মেসেজ, এত সুন্দর সাজানো গোছানো আমলি মেসেজ একটু ভালো করে শোনার চেষ্টা করেন রে বাবা। আপনাদেরকে বেশি আমল দিব না, আরেকটা আমল দিয়া যায়। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আহারে আমাদের আম্মা জানেরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনারাও ভালো করে শুনবেন। ছোট্ট সময় থেকে আমাদের সমাজের অধিকাংশ মানুষেরা আয়াতুল কুরসি পারে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইভাবে লাস্ট পর্যন্ত মুখস্থ করবেন, শুদ্ধভাবে পড়বেন। আমার নবী বলেন, যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমলটা করে রে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, তাদের মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হইতে দেরি নাই। সবাই উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, এই আমলগুলা যদি পয়রা, এই আমলগুলো কইরা যদি আমরা মারা যাই, আমার নবীর সুপারিশ তোমার আমার জন্য লাজিম হয়ে যাবে। এ বাবা, নবীজির সুপারিশ ছাড়া তুমি আর আমি কিন্তু জান্নাতে যেতে পারবো না। আহারে, বর্তমান সময়ের মানুষ আমরা আমল করতে চাই না। আমরা অনেকে মনে করি, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমার
আমল করে কি হবে? আহারে বাবা, জান্নাতে যাওয়ার সম্পর্ক মাদ্রাসায় শুধু পড়ার সাথে নয়, জান্নাতে যাওয়ার সম্পর্ক জানার সাথে সাথে আমল করার সাথে। আমি অনেক বেশি জানলাম, সারা রাত ওয়াজ করলাম, নিজেই ফজরের নামাজ পড়লাম না। খোদার কসম, ওই ওয়াজ নসিহত আমাকে জান্নাতে নিবে না, আমাকে জাহান্নামে নিবে, ঠিক কি না? আবার একজন ভ্যানওয়ালা রিকশাওয়ালা ভাই, তিনি কিছু জানেন না, আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস এই পর্যন্ত সূরাগুলো মুখস্থ শুদ্ধ করে পারেন। তিনি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, তার মরতে দেরি আছে, আল্লাহ পাকের জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। অথচ আমরা আমল করতে চাই না, আমলি ওয়াজ মেসেজ এইগুলা আমরা শুনতে চাই না। অথচ একটা কিতাব আছে উলামায়ে হিন্দ কা শানদার মাদি, এই কিতাবের ভিতরে একটা ঘটনা অত্যন্ত চমৎকার ভাবে তুলে দেওয়া হয়েছে। আগের জমানায় আমাদের আল্লাহর ওলিরা, আমাদের আগের জমানার মানুষেরা কত সুন্দর করে আমল করত। সকলেই হৃদয়ের কান দিয়া শোনেন রে বাবা। দিল্লির কুতুব মিনার যেই মানুষটার নামে দাঁড়িয়ে, সেই মানুষটার নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। খাজা কুতুবউদ্দিন যখন ইন্তিকাল করে ফেলবেন, তিনি যখন মুমূর্ষ অবস্থায় তিনি তার খুলাফাদেরকে, তিনি তার সন্তানদেরকে 4টা নসিহত করলেন। এ বাবা, আওয়াজ দিয়া বলেন, কয়টা নসিহত করলেন? আরো জোরে একটু আওয়াজ দিয়া বলেন, কয়টা নসিহত করলেন? খাজা কুতুবউদ্দিন তার সন্তানদেরকে ডেকে বলেন, ওরে সন্তান, আমি মারা গেলে যারে তারে দিয়া আমার জানাজা পড়াইবা না, যার ভিতরে 4 গুণ পাইবা তারে দিয়া আমার জানাজা পড়াইবা। মিস হয় নাই। তাকবীরে উলা মানে ইমামের সাথে প্রথম তাকবীর আল্লাহু আকবার। 2 নম্বর গুণ হলো আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটার কোনদিন আসরের সুন্নাত ছুটে নাই। এ বাবা, আসরের সুন্নাত পড়াটা জরুরি না, তারপরও যেই মানুষটা কোনদিন আসরের সুন্নাত ছাড়ে নাই। 3 নম্বর, আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটার কোনদিন তাহাজ্জুদ মিস হয় নাই। আহারে, বর্তমান সময় আমরা তো তাহাজ্জুদের সময় চিনি না। আমরা 2টা 3টা বাজে ঘুমাই, আমাদের সকাল হয় দুপুর 12টায়। আমরা তাহাজ্জুদ কিভাবে চিনব? এইখানে কয়জন মানুষ আমরা আছি নিয়মিত তাহাজ্জুদ করি? এ বাবা, নিয়মিত না রে। গত 6 মাসে কে কয়দিন ভোর রাত্রে উঠা তাহাজ্জুদ পড়েছি, এটা জিজ্ঞেস করলে আমরা অনেকেই লজ্জায় পড়ে যাব রে। অথচ এইখানে অনেক মানুষ আছি আমরা যাদের প্রয়োজনের সমস্যার কোনো শেষ নাই। আমরা মানুষের কাছে আমাদের সমস্যাগুলো বারবার বলি, অথচ আল্লাহর কাছে বলি না। অথচ তাহাজ্জুদের সময়টা হলো এমন, আমার আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাক দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ। আমার আল্লাহ ডাক দিয়া প্রথম আসমানে আয়েশা বলেন, ও মাগুরার মুসলমান, তোমাদের কার টাকা লাগবে? তোমাদের কার ক্ষমা লাগবে? তোমাদের কার মা বাবা মারা গেছে? কার কি লাগবে? আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদিয়া কাঁদিয়া বলো রে। নবী বলেন, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে তাহাজ্জুদ নামাজের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করিয়া লয়। মুসলমানের আওয়াজে পড়েন না আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন 3 নম্বর শর্ত দেন, আমার জানাজা ওই মানুষটা পড়াবে
যেই মানুষটার কোনোদিন তাহাজ্জুদ মিস হয় না। 4 নম্বরে আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা বালেগ হওয়ার পরে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। যখনই রাস্তাঘাটে কোনো বেগানা নারীর দিকে নজর পড়ে গিয়েছে, সাথে সাথে নজরটা সরায়া ফেলছে, এইরকম মানুষ আমার জানাজা পড়াবে। অথচ আমরা যুবকরা হলো এখন এমন, বিভিন্ন নায়িকার ছবি ফেসবুকে পোস্ট কইরা মাইক্রাস লেখা নিজেও গুনাহ করে এবং অন্য মানুষদেরকেও ওই ছবি দেখাইয়া গুনাহ করায়। এ বাবা, বেগানা নারীর ছবি দেখা এটা হলো চোখের জিনা। আমার নবী বলেন জিনাল আইনি আন-নাযরু, খারাপ কিছু দেখে এটা হলো চোখের জিনা। তাই খাজা কুতুবউদ্দিন বলেন আমার জানাজার 4 নম্বর শর্ত হচ্ছে আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটার কোনোদিন বেগানা নারীর দিকে নজর করে নাই। আহারে মুসলমান, ভালো করে শুনিয়া লও, আমি আমার জীবনে খাজা কুতুবউদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই। সত্যি সত্যি খাজা কুতুবউদ্দিন ইন্তিকাল হয়ে গেল। দিল্লির শাহী মসজিদের সামনে জানাজা দাঁড়ায়া গেছে। আমি আমার জীবনে খাজার জানাজার দৃশ্য দেখি নাই, তবে বাংলার কিছু আলেমদের জানাজার দৃশ্য দেখছি। যেই দৃশ্যগুলা দেখা মনে হইছে না জানি কত সুন্দর এবং কত সুন্দরওয়ালা জানাজা ছিল খাজার জানাজা। আমি খাজার জানাজা দেখি নাই, তবে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজার দৃশ্য দেখছি। ঠিক কি না? খাজার জানাজার দৃশ্য দেখি নাই। মজলুম আলেম দ্বীন আল্লামা জুনাইদ বাবু নগরীর জানাজার দৃশ্য দেখছি। আমি জানাজার দৃশ্য দেখি নাই খাজার, তবে খাজার উত্তরসূরি আল্লামা নূর হোসেন কাসেমের জানাজার দৃশ্য দেখছি। আমি খাজা কুতুবউদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই, তবে বাংলার জিন্দা উমর সরমনাই মরহুম পীর সৈয়দ ফজলুল করিমের জানাজার দৃশ্য দেখছি। আমি খাজা কুতুবউদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই, তবে বাংলার কোরআনের পাখি যিনি 50টা বছর সারা বিশ্বে কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজার দৃশ্য দেখছি। যেই দৃশ্যগুলা দেখা মনে হইছে না জানি কত সুন্দরওয়ালা জানাজা ছিল খাজার জানাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে জানাজা দাঁড়ায়া গেছে হাজার হাজার মানুষের জমায়। এবার খাজার সন্তানেরা তার ওসিয়ত মানুষের সামনে প্রকাশ করতেছে, যারে তারে দিয়া আমার বাবার জানাজা পড়ানো যাবে না। এই বিশাল মজমার ভিতরে যদি 4 গুণওয়ালা মানুষ থাকে, যেই মানুষটার কোনোদিন তাকবীর উলা মিস হয় না, যেই মানুষটার কোনোদিন আসরের সুন্নাত মিস হয় নাই, যেই মানুষটার কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, যেই মানুষটা কোনোদিন বেগানা নারীর দিকে তাকান নাই, এই রকম যদি কোনো মানুষ এই বিরাট মজমার ভিতরে থাকেন রে, সামনে আগায় আসেন। আজকের জানাজার হকদার আপনি। পুরা ময়দানটা চুপ হয়ে আছে, সবাই নিচের দিকে তাকায়া রইছে, সবাই চোখের পানি ছেড়ে দিয়ে নিজের অতীত তালাশ করতেছে। আহারে আমি কি এই রকম আমল করছি কিনা? একটা মানুষও মাঠের ভিতরে হাত উঠায় না। এবার খাজার সন্তানেরা বলতেছে আপনারা কেউ যদি সামনে না আসেন, আমার বাবার জানাজা বিনা জানাজায় দাফন হয়ে যাবে রে। এই কথা বলার সঙ্গে সঙ্গে
সবাই আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছন থেকে একজন মানুষ হাত উঠাইছে। যেই মানুষটার দেখা পুরা দিল্লির মানুষ অবাক হয়ে গিয়েছে, কারণ এত বড় আমলওয়ালা মানুষ কোন আলেম ছিলেন না। তদানীন্তন সময়ের দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস হাত উঠাইছে, আল্লাহু আকবার। সুলতান শামসুদ্দিন হাত উঠাইয়া সামনে কান্না করতে করতে চলে আসছে। আহারে, আগের দিনের নেতাদের চরিত্র দেখছেননি কত বড় আমলওয়ালা ছিল, আর আমাদের বর্তমান নেতাদের চরিত্র। কয় আমার নেতার চরিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, ঠিক কি না? আহারে, আগের দিনের নেতাদের চরিত্র কত বড় আমলওয়ালা ছিল রে বাবা। এবার খাজা কুতুবউদ্দিন সামনে চলে আসছে। খাজা কুতুবউদ্দিনের জানাজার সামনে চলে আসছেন। সুলতান শামসুদ্দিন খাজার কাফনের কাপড়টা সরাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও খাজা কুতুবউদ্দিন, তুমি নিজেও মরলা, আমারেও মারলা। কারণ এতদিন আমার আমলগুলা গোপন ছিল, আমার ভিতরে কোনো অহংকার আসে না। এখন তুমি আমার আমলগুলা দুনিয়াবাসীর সামনে কেন তুমি প্রকাশ করলে রে খাজা? এই কথা বইলা সুলতান শামসুদ্দিন চোখের পানি ছাড়ে রে, আর বলে, আমার ভিতরে অহংকার আসলে আমি তো ধ্বংস হয়ে যাব। এই কারণে ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, যারা আমরা মাদ্রাসায় পড়ি নাই, এই যে আমলগুলা দিয়া গেলাম রে বাবা, এই আমলগুলা একটু করো, এই আমলগুলা মুখস্থ করিয়া লও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা তোমার আমার মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হইতে দেরি নাই। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। কারণ এই আমলগুলা করলে জান্নাতে যাওয়া যাবে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আজকে যদি মারা যায়, এই আমলগুলো আপনারা আমার সাথে যাবে, ঠিক কি না? আর আজকে যদি আমলবিহীন মারা যায়, আমার আপনার দুনিয়ার সহায় সম্পত্তি ক্ষমতা কোনো কিছু টিকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার কালে তুমি, মোহমায়ার কালে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। আমাদের রবকে, সেই রবের মনোনীত একটা কিতাব আছে, সেই কিতাবটার নাম কি বাবা? সবাই জোরে একটু আওয়াজ দিয়া পড়েন না, সেই কিতাবের নাম কি? এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কেউ যদি বলে কোরআনের সন্দেহ আছে, তার ঈমান বাড়িতে আছে না গেছে? কিন্তু সমস্যা হলো, সেই সুন্দর কোরআন আমরা অধিকাংশ মানুষই পড়তে পারি না। যেই কোরআন দিয়ে শুদ্ধ
না হলে আমাদের নামাজ সহি হবে না। সেই কোরআন দেখা যায় আমরা পড়া তো দূরের কথা, আহারে সুকেজের ভিতরে এমন ভাবে সাজায়া থই, মা ঈদের সময় যখন সুকেজ পরিষ্কার করে ডাক দেয়, মিম মাগো এই একটু পরিষ্কার কর। দেখা যায় পরিষ্কার করবার গেছে, প্লেটের সাথে সাথে কোরআনের গিলাফের উপর এমন ময়লা 2-3 পাল্লা ভাঁজ করে যায়, ঠিক কিনা? অথচ সবাই আমরা জানি কোরআন পড়ার জন্য নাকি সুকেজে সাজায় রাখা যায়। কোরআন শব্দের অর্থই হচ্ছে কি পড়া, করা ইয়াকরাউ মানে কি পড়া। কিন্তু দেখা যায় আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, অন্তত পক্ষে আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত এই 10টা সূরা আমরা মুখস্থ করব, সুন্দরভাবে ইয়াদ করব। এই মসজিদের সম্মানিত ইমাম, বিশিষ্ট আলেমে দ্বীন রাশেদ সাহেব সহ আরো যারা আছেন সবার কাছে যাবেন, ছাত্রত্ব গ্রহণ করবেন, এই সূরাগুলো মুখস্থ করবেন, নামাজ পড়বেন। দেখবেন ওই নামাজ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আজকে কোরআন আমরা চিনি না, কোরআন আমরা জানি না। এ কারণে দেখা যায় মাঝে মধ্যে কোরআনের বিপক্ষে কথা বললে আমাদের হৃদয়ে ব্যথা লাগে। অথচ এই কোরআন যদি আমরা চিনি, এই কোরআন আপনার আর আমার সাথে টকিং করে। সুবহানাল্লাহ। ও বাবা, আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, এ কোরআন তুমি কোথা হতে নাজিল হয়েছ, কোরআন আপনাকে আর আমাকে উত্তর দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন আপনাকে আর আমাকে উত্তর দিয়া বলে, ও আমিনুল ইসলাম শুনে নাও, আমি কোরআন যেই মহান মালিক এই আসমান জমিন বানাইছেন, আমি কোরআন তার পক্ষ থেকে নাজিল হয়েছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন এই 7 আকাশ 7 জমিন নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলা রে? কোরআন আপনাকে ডাক দিয়া বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন আপনাকে ডাক দিয়া বলবে, এই 7 আকাশ 7 জমিন নাজিল হওয়ার আগে আমি কোরআন লাউহে মাহফুজে ছিলাম। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি এই দুনিয়ায় কার উপর নাজিল হইছো, এবারও কোরআন আপনাকে উত্তর দেয়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন আপনাকে উত্তর দেয়, হাবিবে কিবরিয়া শাফিয়ে মাহশার রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুস সাকলাইন আকায়ে নামদার মদিনা কা তাজদার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কোরআন নাজিল হয়েছি। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। এ বাবা, আপনাদেরকে নতুন একটা ইলম দেই, জ্ঞান দেই। এইখানে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তার মানে কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। আমরা মনে করি কোরআনের নাম হচ্ছে একটা, না বাবা, কোরআনের নাম একটা না, কোরআনের নাম অনেকগুলা। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। কোরআনের একটা নাম কোরআন, আরেকটা নাম হচ্ছে ফুরকান, যেটা এই আয়াতে পড়লাম। কোরআনের আরেকটা নাম হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের এই আয়াতে কোরআনের আরেকটা নাম হইল জিকির। আবার আপনি যদি টান দেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতে আল্লাহ বলেন কোরআনের আরেকটা নাম হচ্ছে নূর, কোরআনের আরেকটা নাম হচ্ছে কিতাব।
কোরআনের আরেকটা নাম হচ্ছে মুবিন। এইভাবে যদি আপনি টান দেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই আয়াতে কোরআনের নাম আল্লাহ বলেন কারীম, আল্লাহু আকবার। এইভাবে কোরআনের নাম একটা না অনেকগুলা? সবাই আওয়াজ দিয়া পড়েন, কোরআনের নাম কি একটা নাকি অনেকগুলা বাবা? এই যে এই জিনিসটা আমরা আজকে নতুন জানলাম না, যে কোরআনের নাম কি একটা। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, এ কোরআন, এই দুনিয়াতে তোমার কাজটা কি? এই দুনিয়াতে তুমি কি করার জন্য আসছো? এবারও কোরআন আপনাকে ডাক দিয়া বলবে, লিয়ুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাজটা কি? কোরআন মানুষকে ডাক দিয়া জানায়া দেয়, তোমরা যখন আলোর পথ ছেড়ে অন্ধকারের পথে চলবা, তোমরা যখন শিরক বিদআতের পথে চলবা, তোমরা যখন কোরআনের পথ ছেড়ে আলেমদের পরামর্শ ছেড়ে অন্যদিকে যখন পথ চলবা, আমি কোরআন তোমাদেরকে আলোর পথ দেখাবো। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন, তোমাকে মানলে আমার কি উপকার? তোমার জন্য যদি আমি মার খাই, তোমার আদেশগুলো যদি আমি মানুষের ভিতরে প্রচার করি রে, এ কোরআন আমার কি উপকার? কোরআন আপনাকে আমাকে ডাক দিয়া বলে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন আপনাকে আর আমাকে ডাক দিয়া বলে, রে আহারে তোমরা যারা কোরআনের কথা বলো, তোমাদেরকে অনেক সময় কোরআনের কথা বললে জঙ্গি বলা হয়। এ বাবা, এই যে গত 3টা বছর আলেমরা জেল খাটছে, একজন আলেম কোন মানুষকে হত্যার কারণে জেল খাটে। আলেমগুলা জেল খাটার একটাই কারণ, কোরআনের দাওয়াত, কোরআনের দাওয়াত। আমার আল্লাহ এই কারণে কোরআনকে বলে, কোরআন তুমি মানুষকে জানাইয়া দাও। যারা কোরআনকে মানবে দুনিয়াতে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, টেনশন নাই, আর আখিরাতেও তাদের জান্নাত নবীজির সাথে হবে। চিৎকার মেরে বাড়ি যাইয়া কইন আল্লাহু আকবার। সেই কোরআন আমরা পড়তে জানি। আজকে যদি আমি আপনাদেরকে 2-3টা সূরা মস্ক করাই দিই, ইনশাআল্লাহ আমার সাথে পড়তে রাজি আছেন না? কে কে পড়তে রাজি আছেন? 2টা হাত উঠায় দেখা দাও, নারায়ে তাকবীর। হাত 2টা নাড়াচাড়া করেন, নাড়াচাড়া, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমরা তো কোরআন দিয়া পড়বারই জানি না, অথচ আগের জমানায় এমন একজন মানুষ ছিল, হেও পুরুষ মানুষ, মহিলা মানুষ। আমার আম্মা জানারা যারা শুনছেন তারা একটু ভালো করে শুনেন। আগের জমানায় এমন একজন মানুষ ছিলেন, মহিলা মানুষ, যিনি 40টা বছর কোরআন দিয়া কথা বলেছেন। সুবহানাল্লাহ। আওয়াজ তো আসতে যে কি মিয়া, শীতে কি কাইপে কুইপে গেছেন? জোরে কর না সুবহানাল্লাহ। এত জোরে সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন, আশপাশের মানুষ যারা ঘুমায় রয়েছে তারাও যেন কাপ ফাইকা এরকম কাপ কুপ দিয়ে আমাদের জান্নাতের বাগানে চলে আসে। আল্লাহু আকবার। এখন কোরআন পড়ার ফজিলত কি? আমার নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি দান করিয়া দেয়। এরপরে আমার নবী বলেন, আলিফ লাম মিম এটা 3টা একটা হরফ না, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ,
আই মিন এই কথার অর্থ হচ্ছে দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি একবার আলিফ লাম মিম পড়বে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা থেকে অগণিত নেকি এবং সওয়াব দিয়া দেন। তাই সবাই পড়েন আলিফ লাম মিম, আরো জোরে পড়েন আলিফ লাম মিম। নেকি দিয়া দিছেন কে? অপর হাদিসে আমার নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আমার নবী বলেন দুনিয়ার ভিতরে আহারে আগে দেখা যাইতো আমাদের দাদিরা নানিরা যারা বেঁচে আছেন তারা আমাদেরকে বলেন আগের জমানায় ফজরের সময় ঘরে থেকে ইয়াসিন সূরার তেলাওয়াত শোনা যাইতো। আর এখনকার আমাদের ঘরগুলো হচ্ছে ঘর থেকে এখন ফজরের সময় নাক ডাকার আওয়াজ শোনা যায়। অথচ ও বাবা তুমি আর আমি 9টা বাজে আমাদের চোখটা খুলতে পারবো কিনা এটা জানা নাই। আল্লাহর এত নাফরমানি কইরা কেমনে আমরা বাঁচিরে যুবক। এই কারণে আমার নবী বলেন ও আমার আম্মা জানেরা আপনারা ভালো করে শুনিয়া নেন। আমার নবী বলেন যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, যেই ব্যক্তির অন্তরের ভিতরে কোরআন নাই, সেই ঘরটা হচ্ছে শয়তানের ঘর। চিৎকার মেরে পড়েন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয় রে ইমানদার মুমিন মুসলমান, আমার নবী অপর হাদিসে বলেন আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আমার নবী বলেন দুনিয়াতে যারা কোরআন তেলাওয়াত করে, দুনিয়াতে যারা কোরআনকে নেতা হিসেবে মানে, এই কোরআন তাদেরকে সুপারিশ কইরা কাল হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আজকে থেকে কোরআন তেলাওয়াত হবে তো প্রত্যেকে। রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্ববান আর তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে? তাই প্রত্যেকে আজকে থেকে ঘরের ভিতরে সন্তানদেরকে বলবেন এই তোমরা ভালো করে কোরআন তেলাওয়াত করো। ও বাবা কোরআন তেলাওয়াত করলে ঘরটা রহমত বরকত হয়ে যায়, আর কোরআন তেলাওয়াত না করলে নবী বলেন সেটা শয়তানের ঘর হয়ে যায়। না আহারে আমরা তো কোরআন তেলাওয়াত জানি না, অথচ আগের জামানায় এমন একজন মহিলা ছিলেন যেই মহিলা কোরআন তেলাওয়াত এত বেশি করছে সব কথা তিনি কোরআন দিয়া জবাব দেন। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। তিনি একবার মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন। তিনি একবার মরুভূমির ভিতর দিয়া যখন হাঁটেন তিনি দেখেন বড় একটা বটগাছের নিচে একজন মুরব্বী মহিলা বসান। সামনে যায়া তিনি জিজ্ঞাসা করলেন এ বাবা আমি আর আপনি যখন কোন রাস্তা দিয়ে হাঁটি রে, সেই রাস্তায় যখন একজন মানুষ বিপদে পড়ে আমি আর আপনি খেয়াল করি কি করি না? আব্দুল্লাহ ইবনুল মুবারক অবশ্যই বুঝলেন এই মহিলা যেহেতু মরুভূমির ভিতরে আছেন, এই মহিলা অবশ্যই কোনো বিপদে পড়েছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক সামনে যায়া মহিলাকে জিজ্ঞাসা করলেন ও আম্মা জান আসসালামু আলাইকুম। আমি আর আপনি হইলে স্বাভাবিক জবাব দিতাম, আমি আর আপনি বলতাম ওয়া আলাইকুমুস সালাম, কিন্তু মহিলা এই উত্তর দেয় না। মহিলা সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দেয় সালামুন কাওলাম মির রাব্বির রহিম।
আব্দুল্লাহ ইবনুল মুবারক নইরে চুরা বসছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক মনে মনে বলতেছে, কিরে এই মহিলারে সালাম দিলাম, কিন্তু মহিলা দিয়ে আমারে কোরআনের আয়াত দিয়া উত্তর দেয়, তার মানে বোঝা যায় এই মহিলা স্বাভাবিক কোন মহিলা না। আব্দুল্লাহ ইবনুল মুবারক পরের প্রশ্ন করেন, ও মা, আপনি কি পথ হারাইয়া গিয়েছেন নাকি রে মা? এবার ও মহিলা স্বাভাবিক উত্তর দেয় না। এবার মহিলা সূরা আরাফের 186 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দেয়, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। এই আয়াত পড়িয়া মহিলা বুঝাইলেন, আব্দুল্লাহ, হে আমি পথ হারাইয়া গেছি রে। এবার আব্দুল্লাহর আরো মনে বড় প্রশ্ন, কিরে মহিলা আবার দি কোরআন দিয়া কথা কয়। এবার আব্দুল্লাহ তৃতীয় প্রশ্ন করে, ও মা, আপনি কোথায় যাবেন, কোন দেশে যাবেন, একটু আমারে বলেন গো। আমি আর আপনি পথ হারায়া গেলে বলতাম শরীয়তপুর যাব, আর আপনি বলতেন আমি মাগুরা যাব। কিন্তু মহিলা এইভাবে স্বাভাবিক কথা কয় না। মহিলা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ, আমার বাড়ি হচ্ছে ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসার এলাকায়, আমি সেইখানে চলে যাব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনুল মুবারক দূর, এই মহিলার যা জিগাই হে খালি কোরআন দিয়া কথা কয়। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি এত বেশি এই মহিলাকে প্রশ্ন করব যাতে করে সে স্বাভাবিক কথা কইতে বাধ্য হয়। কন্না আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক চতুর্থ প্রশ্ন করেন, ও মা, সবই বুঝলাম, এই মরুভূমির ভিতরে আপনি কয়দিন যাবত আছেন একটু বলেন। এবার মহিলা স্বাভাবিক কোন উত্তর দেয় না। এবার মহিলা সূরা মারইয়ামের 10 নম্বর আয়াত তেলাওয়াত করে উত্তর দেয়, সালাসা লায়ালিন। এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ, আমি এই মরুভূমির ভিতরে 3 দিন 3 রাত যাবত আছি। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারকের মাথা আরো বড় গরম। পরের প্রশ্ন করে, ও মা, এই মরুভূমির ভিতরে আপনি 3 দিন যাবত আছেন, সেটাও বুঝলাম, কিন্তু এই মরুভূমির ভিতরে আপনি খাবার দাবার পান কই? এই মরুভূমির ভিতরে আপনাকে খাবার দাবার কে দেয়? এবার মহিলা স্বাভাবিক কোন উত্তর দেয় না। এবার মহিলা সূরা শুআরা এর ৭৯ নম্বর আয়াত তিলাওয়াত করে উত্তর দেয়, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, দুনিয়ার যেখানে কেউ খাওয়ান দিতে পারে না, দুনিয়ার যেখানে কেউ উপকার করতে পারে না, সেইখানে একজন উপকার করে। আওয়াজ দিয়া বলেন, তিনি কে? মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাবার দাবারের ব্যবস্থা করিয়া দেয়। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহর মাথা আরো বড় গরম। কিরেন কোন কথা সে স্বাভাবিক কেন বলে না? এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, ও মা, আপনি কেন স্বাভাবিক কোন কথা বলেন না রে মা? এবার মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করে উত্তর দেয়, ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ, আমার জবান থেকে ও আমার এলাকাবাসী ভালো করে শুনে না, আমরা তো জবান দিয়ে হেফাজত করি না,
আমরা এই জবান দিয়া মানুষের নামে সমালোচনা করি, আমরা এই জবান দিয়া গীবত করি, আমরা এই জবান দিয়া ফাহিশা অশ্লীল কথাবার্তা বলতে আমরা লজ্জাবোধ করি না। অথচ এই আয়াত পড়ে মহিলা বুঝাইলেন আব্দুল্লাহ, আমি যখন কথা বলি আমার ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। আল্লাহু আকবার। আমার মুখ দিয়ে যদি কোনো অশ্লীল কথা বের হয়, সকল কথাগুলো তারা রেকর্ড করে আল্লাহর কাছে বিচার দিয়া দেয়। এই কারণে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি কোনো স্বাভাবিক কোনো কথা বলি না, আমি সব কথা কোরআন দিয়া পড়ি। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ঠিক আছে। তারপরও আব্দুল্লাহর মনে বড় খটকা যে আরো প্রশ্ন করতে হবে, এই মহিলাকে আমার আটকাইতেই হবে। এবার পরবর্তী প্রশ্ন করে, ও মা, আমার ব্যাগের ভিতরে খাবার আছে, আপনি খাবার খাইবেন নাকি? আপনি ভালো করে একটু আমারে বলেন। এবারও মহিলা স্বাভাবিক কোনো কথা বলে না। মহিলা সূরা বাকারার 187 নম্বর আয়াত, রোজা সংক্রান্ত আয়াত তেলাওয়াত করে উত্তর দেয়, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ, আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখছি। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও মা, এখন তো রমজান মাস না, আপনি কিসের রোজা রাখছেন? এবারও মহিলা স্বাভাবিক উত্তর দেয় না। এবার মহিলা কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে, ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ। মহিলা এই আয়াত করে বুঝাইলেন, আব্দুল্লাহ, আমি আজকে নফল রোজা রাখছি। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহকে দূর কোনো কথা ইহার স্বাভাবিক উত্তর দিয়া বাইর করতে পারি না। এবার আব্দুল্লাহ আবার পাল্টা প্রশ্ন করে, ও মা, আমার সাথে উটনি আছে, আপনি উটনিতে উঠেন, চলেন আপনাকে আপনার দলের সাথে মিলায়া দিয়া আসি। আমি আর আপনি হইলে বলতাম, হ বাবা চলো। মহিলা এবার সূরা বাকারার আরেকটা আয়াত তেলাওয়াত করে। মহিলা পরে, ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ, আমি বিপদে পড়েছি, এই সময় তুমি যদি আমার উপকার করো, এই উপকারের সওয়াব কে দিবেন? সবাই আওয়াজ দিয়া পড়েন, তিনি কে? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক উটনি বসাইছেন, মহিলা উটনিতে উঠবেন। এমন সময় মহিলা উঠতে গিয়া পইরা গেছে। আমি আর আপনি যখন বিভিন্ন জায়গায় উঠতে গিয়া পইরা যাই, আমরা কই বাবা রে, ওরে মা রে। মহিলা এবারও স্বাভাবিক কোনো কথা বলে না। এবারও মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ, আমি যে পড়ে গেলাম এটা তোমাদের কারো দোষ না, এটা আমার কোনো পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে শাস্তি দিয়েছেন। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ সুন্দর করে উঠনি বসাইছেন। মহিলা উপরে উঠবে, এমন সময় মহিলা চোখের পর্দা সংক্রান্ত আয়াত তিলাওয়াত করেন। মহিলা পড়েন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মহিলা এই আয়াত পড়ে বুঝাইলেন, আব্দুল্লাহ, তুমি হতে পারো আমার সন্তানের বয়সী, তারপরও তোমার সাথে আমার পর্দা জরুরি। আমি যখন তোমার উটনিতে উঠব, এই অবস্থায় তুমি একবারের জন্য আমার দিকে তাকাইবে না। মহিলা এই আয়াত পড়ে এই মেসেজটা দিয়া দিলেন। আল্লাহু আকবার। কারণ সৌদি আরব সাধারণ কোনো দেশ নয়, এখানের প্রতিটা পরতে পরতে আমার নবীর পায়ের ছোঁয়া লেগেছে, ঠিক কিনা?
সেইখানে যখন গানের আয়োজন আমরা দেখতে পাই, আমরা সারা বিশ্বের মুসলমান এই আমেরিকার পশ্চিমা দাসের সরকারকে আমরা জানাতে দিতে চাই, তোমরা যদি এইভাবে নেক্সট টাইমে যদি তোমরা আবার যদি গানের আয়োজন করো, তোমাদেরকেও বিশ্বের মুসলমানেরা পদদলিত করতে কোনো ধরনের চিন্তা করবে না, ঠিক কিনা? বিশ্বের অন্যতম একজন কণ্ঠশিল্পী পাকিস্তানের আতিফ আসলামকে অফার করা হয়েছিল, তুমিও আসো। আতিফ আসলাম বলে, এমনিতেই অনেক গুনাহ করি, যেখানে মানুষ হজ এবং উমরার জন্য যায় সেখানে আমি গান গাইতে যাইতে পারি। আল্লাহ আমার আতিফ আসলামকে ইসলামের জন্য, পরিপূর্ণ ইসলামের জন্য কবুল করুন। আর আমাদের দেশের কিছু নর্তকী যাইয়া সেখানেও গান গেয়েছে, কি দোয়া করুম, হেদায়েতের দোয়া আসে না, তারপরও পরি আল্লাহ সবাইকে তুমি হেদায়েত দান করো। এখন এমন একটা অবস্থা, সৌদি সরকার মনে করে যে বোরকা পরা, পাঞ্জাবি পরা এইগুলা হচ্ছে বিভিন্ন ভাবে পিছিয়ে যাওয়ার কারণ। নাউজুবিল্লাহ, খোদার কসম, এইগুলা করলে এখন দেখেন না মানুষের আকর্ষণ সব ফিলিস্তিনের দিকে। সৌদি আরবে আগে কোনোদিন হল ছিল, এখন হল, এখন হল আর হল। আল্লাহ ওদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এইভাবে আমি যেই ঘটনা বলতেছিলাম, মহিলাটা সব কোরআন দিয়া কথা বলে, এইভাবে যখন ওইভাবে উঠনিতে উঠছে, সামনে যাই আমি অল্পতে শেষ করে দিই। আমার ভাই বসে আছেন, এটা বেয়াদবি হচ্ছে, তারপরে শেষ করে দিই, ইনশাআল্লাহ রাজি আছেন না শুনতে? এবার মহিলারা নিয়ে চলতেছে, সামনে গেছে, যাইয়া দেখে একটা বড় কাফেলা আব্দুল্লাহ ইবনুল মুবারক। সংক্ষেপে, মাঝে আরো অনেক কথা আছে, আবার যদি আল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ করায় আবার আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এবার মহিলা স্বাভাবিক কোনো কথা বলে না, মহিলা এবারও কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া উত্তর দেয়। মহিলা বলে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মহিলা এবার বলে, ওরে আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওই যে বড় কাফেলা দেখতাছ, ওই কাফেলার ভিতরে আমার সন্তানরা আছে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, পাইছি। এতক্ষণ মহিলা সবই কোরআন দিয়া কথা বলছে, কিন্তু এখন সন্তানদের নাম কোরআন দিয়া কিভাবে বলবে? এবারও মহিলা কোরআন দিয়া উত্তর দেয়, তার 3 সন্তানের নাম। আল্লাহু আকবার। মহিলা প্রথমে বলে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। মহিলা এই 3 আয়াত পড়া আব্দুল্লাহরে বুঝাইলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক, এইখানে আমার 3 সন্তান আছে, একজনের নাম ইব্রাহিম খলিল, আরেকজনের নাম মূসা, আরেকজনের নাম ইয়াহইয়া। এই 3 সন্তানকে তুমি ডাক দাও। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক তার 3 সন্তানকে ডাক দিয়েছেন। 3 সন্তান আইসা দেখে আব্দুল্লাহর চোখের পানি পড়তেছে। 3 সন্তান বলে, ও জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ, তোমার চোখে কেন পানি, একটু তুমি আমাদেরকে বলো। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, ও বা, ও সন্তান, তোমার মারে যা জিগাই সবই দি কোরআন দিয়া কথা কয়। কয়দিন ধইরা এইরকম অবস্থা। এবার সন্তানাদিরা বলে, আমার মা স্বাভাবিক কোনো কথা আজকে 10 বছর না 20 বছর না। ও আমার আম্মা জানেরা, ও আমার বোনেরা, আপনারাও দিলের কান দিয়া শুনে নেন। এবার তার সন্তানাদিরা বলে, আমার মা 40টা বছর কোরআন দিয়া কথা বলেন। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ।